আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে জানব। রিলেশন শব্দের অর্থ সম্পর্ক। এক্ষেত্রে আমাদের প্রোগ্রামে রিলেশন চেক করার জন্য যেসব অপারেটরগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। যেমন স্মলার দেন, গ্রেটার দেন, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল। এখানে আমরা যে অপারেটরগুলো দেখতে পাচ্ছি এগুলোই আমাদের প্রোগ্রামের রিলেশন চেক করার জন্য ব্যবহার করা হয় এবং এগুলোকেই বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। যেমন আমরা যদি লিখি এক্স স্মলার দেন ওয়াই, এর দ্বারা বোঝাচ্ছে এক্সের মান ওয়াইয়ের থেকে ছোট। অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মাঝে একটা রিলেশন বোঝাচ্ছে যে এক্স এবং ওয়াইয়ের মাঝে রিলেশন কি বা সম্পর্ক কি। এক্স এবং ওয়াইয়ের মাঝে সম্পর্ক হচ্ছে এক্সের মান ওয়াইয়ের চেয়ে ছোট। একইভাবে এক্স স্মলার দেন ইকুয়াল ওয়াই দ্বারা বোঝাচ্ছে এক্সের মান ওয়াইয়ের থেকে ছোট অথবা সমান। সেমভাবে এক্স গ্রেটার দেন ওয়াই হলে বোঝাচ্ছে এক্সের মান ওয়াইয়ের থেকে বড়, এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই দ্বারা বোঝাচ্ছে এক্সের মান ওয়াইয়ের সমান অথবা ওয়াইয়ের থেকে বড়। আমরা জানি আমাদের প্রোগ্রামিংয়ে এই ডাবল ইকুয়াল সাইন দ্বারা কোনো কিছুর মান পরস্পর সমান হওয়া বোঝায়। অর্থাৎ এক্স ডাবল ইকুয়াল ওয়াই দ্বারা বোঝাচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান পরস্পর সমান, এবং এক্স নট ইকুয়াল টু ওয়াই এক্ষেত্রে এই এক্সক্লামেশন মার্কটা নট বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ এক্স নট ইকুয়াল ওয়াই দ্বারা বোঝাচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান পরস্পর সমান নয়। এই বিষয়গুলো আশা করি আপনারা সবাই জানেন বা সবাই বুঝেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই রিলেশনাল অপারেটরগুলোর মাধ্যমে বিভিন্ন কন্ডিশন তৈরি করে আমরা প্রোগ্রামিংয়ের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। সেক্ষেত্রে আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি, আজকের ক্লাস শেষে আমাদের একটা হোমওয়ার্ক আছে। তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য এবং বাসায় হোমওয়ার্কটা প্র্যাকটিস করার জন্য। এখন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি নাম ওয়ান নাম টু নামক দুইটা ভেরিয়েবল নিয়েছি এবং ইউজারের কাছ থেকে স্ক্যানের ফাংশন ব্যবহার করার মাধ্যমে এই দুইটা ভেরিয়েবলের ভিতরে আমরা দুইটা সংখ্যা নিব। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই নাম ওয়ান এবং নাম টু এর ভিতরে ইউজার যে দুইটা সংখ্যা দিবে সেই সংখ্যা দুটির মাঝে রিলেশন চেক করব। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশনের মাধ্যমে এই সংখ্যা দুটির মাঝে সম্পর্ক চেক করব। প্রথমেই যদি আমরা দেখতে চাই যে এই দুইটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড়, সেক্ষেত্রে আমরা কন্ডিশন হিসেবে কি করব, ইফ যদি, এবং কন্ডিশন দিয়ে দিচ্ছি নাম ওয়ান যদি ছোট হয় নাম টু থেকে, তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে সেকেন্ড নাম্বার ইজ লার্জার। এবং দ্বিতীয় নাম্বার আরেকটা কন্ডিশন লিখে দিচ্ছি যে নাম ওয়ান যদি বড় হয় নাম টু থেকে, তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে ফার্স্ট নাম্বার ইজ লার্জার। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে নাম্বার দেওয়ার জন্য আমি প্রথম নাম্বারটা দিয়ে দিলাম 100 এবং দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিলাম 50। ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি বলতেছে ফার্স্ট নাম্বার ইজ লার্জার। অর্থাৎ এখানে কি করা হলো, এখানে বলা হলো যে নাম ওয়ান যদি নাম টু এর থেকে ছোট হয় তাহলে এখানে প্রিন্টএফ প্রিন্ট করে দিবে সেকেন্ড নাম্বার ইজ লার্জ, এবং সেটা যদি না হয় অর্থাৎ নাম ওয়ান যদি বড় হয় নাম টু এর থেকে, সেক্ষেত্রে প্রিন্ট হবে ফার্স্ট নাম্বার ইজ লার্জ। এই ক্ষেত্রে এই নাম ওয়ান এবং নাম টু এর ভিতরে দেওয়া দুইটা নাম্বার যদি সমান সমান হয় তাহলে কি হবে, অর্থাৎ প্রথম নাম্বারটাও যদি 10 হয় দ্বিতীয় নাম্বারটাও যদি 10 হয়, সেক্ষেত্রে দেখতে পারবো আমরা এখানে কোনো ধরনের রেজাল্ট আসতেছে না। এটা কি কারণে হলো, কারণ দুটা সংখ্যাই যদি সমান সমান হয় তাহলে তো একটা আরেকটার থেকে বড়ও হলো না, একটা আরেকটার থেকে ছোট হলো না। সেই ক্ষেত্রে এই দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশনই কাজ করতেছে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই দুইটা কন্ডিশনের যে কোনো একটার ভিতরে ইকুয়াল সাইন ব্যবহার করতে পারি। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে নাম ওয়ান যদি নাম টু এর থেকে ছোট হয় অথবা সমান হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যদি নাম ওয়ান নাম টু এর সমানও হয়, সেই ক্ষেত্রে এটা প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে, সেকেন্ড নাম্বার ইজ লার্জ। আমরা যদি কোডটা রান করি এবং সেম দুইটা নাম্বার দিয়ে দেই তাহলে দেখতে পারবো লেখা আসতেছে সেকেন্ড নাম্বার ইজ লার্জ। অর্থাৎ এখানে নাম ওয়ান নাম টু এর থেকে ছোট হোক অথবা সমান হোক, উভয় ক্ষেত্রেই এই কন্ডিশনটা কাজ করবে। একইভাবে আমরা যদি এই ইকুয়াল সাইনটা এখানে ব্যবহার না করে ইকুয়াল সাইনটা এখানে ব্যবহার করি, তাহলে এটা দ্বারাও কিন্তু সেম বিষয়টা বোঝাচ্ছে যে নাম ওয়ান যদি নাম টু এর থেকে বড় হয় অথবা সমান হয়, অর্থাৎ নাম ওয়ান বড় হলেও এটা প্রিন্ট হবে, এবং নাম ওয়ান যদি নাম টু এর সমান হয় সেই ক্ষেত্রেও এটা প্রিন্ট হবে। আমরা যদি কোডটা রান করি এবং সেম দুইটা নাম্বার দেই এবং সেম দুইটা নাম্বার দেওয়ার পর দেখতে পারবো ফার্স্ট নাম্বার ইজ লার্জ, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটা কাজ করতেছে। বাট এখানে আমরা যে কথাটা লিখেছি এটা কিন্তু ভ্যালিড কোনো কথা না, কারণ নাম ওয়ান যদি নাম টু এর থেকে বড় হয় সেই ক্ষেত্রেও আমাদের এটা প্রিন্ট হইতেছে ফার্স্ট নাম্বার ইজ লার্জ, এবং যদি নাম ওয়ান এবং নাম টু সমান হয় সেই ক্ষেত্রেও আমাদের এটা প্রিন্ট হইতেছে অর্থাৎ ফার্স্ট নাম্বার ইজ লার্জ।
আমি শুধুমাত্র আপনাদেরকে অপারেটরগুলোর ব্যবহার দেখানোর জন্য এভাবে লিখেছি। এক্ষেত্রে যৌক্তিকভাবে এটা কোনো ভ্যালিড কথা না, বাট তারপরেও আমি বিষয়টা আপনাদেরকে দেখালাম জাস্ট বোঝানোর জন্য যে আমরা এই চিহ্নগুলো দ্বারা কি বোঝাই। এখন আমরা যদি চাই যে নাম 1 এবং নাম 2 যখন সমান সমান হবে তখন সেটাকে আমরা প্রিন্ট করব, তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটা ইফ কন্ডিশন ব্যবহার করতে পারি এবং ইফ কন্ডিশনের ভিতরে লিখে দিতে পারি নাম 1 ডাবল ইকুয়াল টু নাম 2। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে নাম 1 এবং নাম 2 যখন সমান সমান হবে তখন আমাদের প্রিন্টএফের ভিতরে আমরা প্রিন্ট করে দিচ্ছি দ্য নাম্বার আর ইকুয়াল। অর্থাৎ এখন বোঝাচ্ছে যে নাম 1 এবং নাম 2 যদি সমান সমান হয় সেই ক্ষেত্রে আমাদের এই প্রিন্টএফটা প্রিন্ট হবে। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি এবং দুটা সেম নাম্বার দিই তাহলে দেখতে পারবো দ্য নাম্বার আর ইকুয়াল। অর্থাৎ যখন দুটা নাম্বার সেম হবে তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে, সেই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা প্রিন্ট হবে। এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি, অর্থাৎ আমরা এই ইফটা ব্যবহার না করে এখানে ব্যবহার করতে পারি ইলস। অর্থাৎ সংখ্যা দুইটা একটা একটার থেকে বড়ও না, একটা একটার থেকে ছোটও না, সুতরাং নিশ্চয়ই সংখ্যা দুইটা পরস্পর সমান। আর এই ক্ষেত্রে যেহেতু উপরের দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশনে কাজ করতেছে না, তার মানে ইলস কাজ করবে। আর আমরা তাই ইলসের ভিতরে প্রিন্ট করে দিচ্ছি দ্য নাম্বার আর ইকুয়াল, অর্থাৎ সংখ্যা দুইটা পরস্পর সমান। এই ক্ষেত্রেও আমাদের প্রোগ্রামটা সেমভাবে কাজ করবে, যে আমরা যদি দুইটা সেম নাম্বার দিয়ে দিই তাহলে আমাদের এই দুইটা ইফের কোনো ইফ কন্ডিশনই কাজ করবে না এবং আমাদের ইলস প্রিন্ট হবে, অর্থাৎ দ্য নাম্বার আর ইকুয়াল। আপনাদের জানার সুবিধার্থে এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা কিন্তু চাইলে একটা ইফ কন্ডিশনের ভিতরে মাল্টিপল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারি। যেমন আমি এখানে একটা স্টেটমেন্ট ব্যবহার করেছি, এখন যদি আমি এখানে আরেকটি স্টেটমেন্ট ব্যবহার করি, যে আমি আরেকটা প্রিন্টএফ ফাংশন কল করলাম এবং এই প্রিন্টএফের ভিতরে লিখে দিচ্ছি দ্য নাম্বার ইজ, এবং ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমি আমাদের নাম 1 নামক ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। অর্থাৎ এখন কাজটা কি হবে, এই ইফ কন্ডিশনটা যখন সত্য হবে তখন এই ইফ কন্ডিশনের ভিতরে থাকা এই প্রিন্টএফটা তো প্রিন্ট হবেই, সাথে আমি চাচ্ছি যে এই প্রিন্টএফটা প্রিন্ট হওয়ার পর আমাদের আরেকটা প্রিন্টএফ দেখিয়ে দিবে যে নাম 1 নামক ভেরিয়েবলের ভিতরে সংখ্যাটা কত ছিল। এখন এই যে একটা মাল্টিপল স্টেটমেন্ট নিলাম, যে একের অধিক স্টেটমেন্ট আমরা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমাদের এই দুটা স্টেটমেন্টকেই এই ইফের আন্ডারে একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে রেখে দিতে হবে। অর্থাৎ এই ইফ কন্ডিশনের পর একটা কার্লি ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা যখন এই স্টেটমেন্টগুলো রেখে দিচ্ছি তখন এটা দ্বারা বোঝাচ্ছে যে যখন এই ইফ কন্ডিশনটা সত্য হবে তখন এই ইফ কন্ডিশনের আন্ডারে থাকা সকল স্টেটমেন্ট কাজ করবে। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি এবং এর ভিতরে দুইটা নাম্বার দিয়ে দিই, আমি প্রথম নাম্বারটা দিয়ে দিলাম 100 এবং তারপরের নাম্বারটা দিয়ে দিচ্ছি 200, এন্টার দেওয়ার পর দেখব এখানে প্রিন্ট হচ্ছে সেকেন্ড নাম্বার ইজ লার্জ এবং তারপর দ্য নাম্বার ইজ 100 প্রিন্ট হচ্ছে। এবং এরপর দ্য নাম্বার আর ইকুয়াল এই লেখাটা কেন প্রিন্ট হয়েছে, কারণ আমাদের এই ইফ কন্ডিশনটা শেষ হওয়ার পর আমাদের এই ইফ কন্ডিশনটা কাজ করতেছিল এবং এই ইফ কন্ডিশনটা যেহেতু সত্য হচ্ছে না সেই জন্য আমাদের এই ইলসটা প্রিন্ট হচ্ছে। এই জন্য আমরা কি করতে পারি, আমরা এই ইফটাকে করে দিব ইলস ইফ। অর্থাৎ এখন যদি এই ইফের উপরের কোনো ইফ কাজ করে সেই ক্ষেত্রে এই ইফটা আর কাজ করবে না। এখন ওভারঅল আমরা এখানে কি কাজ করলাম সেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যে আমরা দুইটা ইফের মাধ্যমে দুইটা কন্ডিশন চেক করেছি এবং এই দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশনই যদি সত্য না হয় সেক্ষেত্রে আমাদের ইলস প্রিন্ট হবে এবং ইলসের ভিতরে লিখে থাকবে দ্য নাম্বার আর ইকুয়াল। এখন আমরা আমাদের প্রোগ্রামটা তিনভাবে রান করে দেখি। আমি প্রথমবার রান করার পর প্রথম নাম্বারটা বড় দিচ্ছি এবং দ্বিতীয় নাম্বারটা ছোট দিচ্ছি এবং ইন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছি বলা হচ্ছে ফার্স্ট নাম্বার ইজ লার্জ। এবং কোডটা আবার রান করি এবং এবার আমি প্রথম নাম্বারটা ছোট দিব এবং দ্বিতীয় নাম্বারটা বড় দিব। এখন দেখতেছি লেখা আসতেছে সেকেন্ড নাম্বার ইজ লার্জ এবং থার্ড টাইম কোডটা রান করার পর আমি দুইটা নাম্বারই সমান সমান দিব। আমি দুইটা নাম্বারই সমান সমান দিলাম এবং রেজাল্ট আসতেছে দ্য নাম্বার আর ইকুয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। একইভাবে এই বাকি অপারেটরগুলো কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আপনাদের জন্য যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এই বিষয়গুলো আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকের ক্লাস শেষে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে এমন একটা প্রোগ্রাম তৈরি করো যেটার মাধ্যমে পরীক্ষার ফলাফলের গ্রেড নির্ণয় করা যায়। অর্থাৎ আপনাদের প্রোগ্রামটা হবে এমন একটা প্রোগ্রাম যেটার ভিতরে ইউজার তার পরীক্ষায় প্রাপ্ত মার্কস দিয়ে দিলে আপনাদের প্রোগ্রাম সেই মার্কসের উপর ইউজারের গ্রেড কত আসতেছে সেই গ্রেডটা বলে দিবে। যেমন 80 থেকে 100-র ভিতরে যদি কারো মার্কস হয় তাহলে A+, 70 থেকে 79-এর ভিতরে হলে A। একইভাবে কেউ যদি 33-এর নিচে পায় তাহলে তার রেজাল্ট আসবে F। এইরকমভাবে আপনাদের প্রোগ্রাম তার গ্রেডটা বলে দিবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এই প্রোগ্রামটা যারা আপনারা বাসায় তৈরি করতে পারবেন তাদের ক্ষেত্রেও হয়তোবা ছোটখাটো কিছু এরর মেসেজ থেকে যাবে। সেই সম্পর্কে আগামী ক্লাসে যখন আমরা এই প্রোগ্রামটা সমাধান করব তখন আলোচনা করব। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।